আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, মসজিদ যখন তুমি ঢুকবে, মসজিদে যখন তুমি যাবে, মসজিদে যাওয়ার তোমার দোয়া আছে। পায়খানাতে যাবে, পায়খানাতে যাওয়ার দোয়া আছে। এই আমার উম্মত, বিবির সাথে মিলন করবে, তার দোয়া আছে। এই আমার নতুন কাপড় পরবে, তার দোয়া আছে। দুধ পান করবে, তার দোয়া আছে। ইফতারি করার দোয়া আছে। করে 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 নবী বলেছেন, উম্মত রে, এই জমিনের ওপরে সব থেকে নোংরা জায়গা, খারাপ জায়গা হলো বাজার। কিন্তু উম্মত শুনে নাও, যখন তুমি বাজারের ভিতরে ঢুকবে, যখন তুমি চকের ভিতরে ঢুকবে, যখন তুমি তরকারি কিনতে বাজার যাবে, যখন তুমি কাপড় কিনতে বাজার যাবে, যখন তুমি চা খেতে বাজার যাবে, যখন তোমার দরকার হবে বাজারে যাওয়ার, যখন তুমি বাজার আসবে উম্মত, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত বাজারে ঢোকার আগে আগে, এখন বাজারে তুমি ঢুকবে, ঢোকার সময়তে সময়তে যদি একটা দোয়া পড়ে তুমি বাজারে ঢুকতে পারো রে উম্মত, ঢোকার সময়তে যদি একটা তুমি দোয়া পড়তে পারো, আল্লাহ রাসূল বলেছেন, উম্মত রে, এই দোয়াটা পড়ার কারণে চারখানা লাভ তোমার রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, প্রথম লাভ, প্রথম ফজিলত হলো, তোমার জীবনে যত ছোট ছোট গুনাহ হয়েছে, তোমার জীবনে যত সাগিরা গুনাহ হয়েছে, এই দোয়াটা পড়ার কারণে 10 লক্ষ সাগিরা গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন, এবং 10 লক্ষ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেকি দান করবেন, এবং 10 লক্ষ দরজাকে আল্লাহ রাব্বুল আলামিন মারতাবাকে আপনার উঁচা করে দিবেন। ওয়াফি রাওয়ায়াতিন, অন্য একটা রাওয়ায়াত আছে, এই দোয়াটা পড়ার কারণে রব্বুল আলামিন বন্ধুরে জান্নাতের ভেতরে আপনার জন্য এখন ঘর বানিয়ে দিবেন। তাহলে বাজারে ঢুকবেন, বাজারে ঢুকতে গেলে চারখানা লাভ আছে। কি? দোয়াটা কিন্তু পড়তে হবে, তাহলে লাভ পাবেন। 1 নম্বর, 10 লক্ষ ছোট গুনাহ মাফ, 10 লক্ষ নেকি আল্লাহ দান করবেন, 10 লক্ষ মার্তাবাকে আল্লাহ উঁচা করে দিবেন, এবং আপনার জন্য জান্নাতের ভিতরে এখানটা ঘর বনে যাবে। বলবেন, মাওলানা দোয়াটা কি? আল্লাহ রাসূল বলেছেন, দোয়াটা হলো এই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা বাজারে ঢোকার দোয়া, এটা বাজারে যাওয়ার দোয়া। বাজারে ভিতরে যখন ঢুকবেন তার আগে দোয়াটা আপনাকে পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। নবী বলেছেন, উম্মত যদি বাজারে ঢোকার টাইমে এই দোয়া পড়ে তুমি ঢুকতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। একটা আমল শিখে নিলেন। আর কি করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর বানাবেন? আর একটা হাদিস শুনেন। আমার ওলামায়ে কেরাম বসে আছেন, জিজ্ঞাসা করবেন, আল্লাহর নবী আজ থেকে 1400-1450 বছর আগে এলান করে দিয়েছেন, ও আমার উম্মতরা তোমরা শুনে নাও, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, উম্মত, যে আল্লাহর বান্দা এবং বান্দি জমিনের উপরে আল্লাহর ইবাদত খানা তৈরি করবেন, আল্লাহর ঘর বানাবেন, মসজিদ তৈরি করবে, মসজিদ বানাবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহর নৈকট্য লাভ করার জন্য, যে লোকেরা আল্লাহর ঘর মসজিদ বানাবে, আল্লাহর নবী বলেছেন, উম্মত রে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। নারে তাকবীর। রাসূল কি বলেছেন? দুনিয়াতে মসজিদ বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতে এখন ঘর বানিয়ে দিবেন। এবার আপনারা বলবেন, হাজী মোল্লা, মসজিদে ধরেন যে মোটামুটি 1 কারোর টাকার উপর খরচা হয়েছে, আমার মনে হয় 1 কারোর প্লাস আছে, যেরকম সুন্দর করে মসজিদ বানা হয়েছে, আলহামদুলিল্লাহ।
বলবেন হাজি মৌলানা 1 কারোর টাকা, আমি গরিব মানুষ, এত টাকা তো আল্লাহ আমাকে দেয়নি, কেমন করে এত টাকা দান করব? এত টাকা না দিতে পারতে গেলে তো হয়তো আমার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানাবে না। নবীর আরেকটা হাদিস শোনেন, আল্লাহর নবী বলেছেন, উম্মত যদি পাখির সমান এখানটা তোমরা মসজিদ তৈরি করতে পারো, পাখির যে বাসা হয়, পাখির যে ঘর হয়, পাখির ঘরের সমান যদি তুমি মসজিদ তৈরি করতে পারো, পাখির বাসার সমান যদি ঘর আল্লাহর তৈরি করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তার বদলাতে তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। পাখির যে বাসা আছে, বলবেন কেমন কথা যে মৌলানা, পাখির বাসা তো অল্প ছোট্ট বাসা হয়, পাখির বাসার সমান ঘর বানাতে গেলেও আল্লাহ জান্নাতে ঘর বানাবেন, এটা ফের কেমন কথা? আর একটা হাদিস শুনেন, মসজিদে নববীর সামনে একটু জায়গা ফাঁকা রয়েছে, মসজিদে নববীর সামনে একটু জায়গা খালি রয়েছে, ওই মসজিদে নববীর সামনে একটু ফাঁকা জায়গা আছে। আল্লাহর নবী সাহাবীরাকে একদিন এলান করে দিলেন, ও আমার সাহাবীর দলেরা তোমরা শুনে নাও, এইটা হলো আমার মসজিদ, মসজিদে নববী। এই মসজিদের পাঞ্জরে, মসজিদের সাইডে একটা জমিন আছে, যদি কোনো আল্লাহর বান্দা এই জমিনটা কিনে যদি মসজিদে তোমরা লাগিয়ে দিতে পারো, এই ফাঁকা জায়গাটা কিনে যদি মসজিদে সাটাইতে পারো, এই ফাঁকা জমিনটা কিনে যদি মসজিদে লাগাইতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তার বিনিময়ে জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দিবেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড় হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি উসমান, এই জমিনটাতে যত টাকা লাগবে, যত পয়সা লাগবে, যত আমাকে টাকা লাগুক না কেন নবী গো, আমি এই জমিনটা কিনে আমি আল্লাহর ঘর মসজিদ আমি লাগিয়ে দেব। নবীজি অফার দিয়ে দিলেন, উসমান যদি তুমি এই মসজিদে এই জমিনটা কিনে তুমি লাগিয়ে দিতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য জান্নাতের ভেতরে এখন ঘর বানিয়ে দিবেন। তাহলে এই দুটা হাদিসে কি বুঝতে পারলাম? 1 নম্বর, যদি বাসা, পাখির বাসার সমান যদি আপনি আল্লাহর ঘর তৈরি করেন, আল্লাহ আপনার জন্য জান্নাতে ঘর বানাবেন। মুহাদ্দিসিনে কেরাম এই হাদিসটার দুটা মতলব বয়ান করেছেন। 1 নম্বর, যে মসজিদ যতই ছোট হোক, যদি আপনার নিয়াত সাফ থাকে, যদি আল্লাহকে খুশি করার জন্য শক্তি হিসাবে আল্লাহ আপনাকে এতখানি টাকা দিয়েছে যে কেউ দান দেনেওয়ালা নেই, আপনি একাই ওই মসজিদের ঘর যে তৈরি করছেন, আল্লাহর ঘর তৈরি করছেন, আপনার টাকাতে ওই পাখির বাসার সমানই ঘর তৈরি হবে, তবু আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতে ঘর বানাবেন। একটা মতলব হলো। 2 মতলব, আজকে আপনার মসজিদে বনা আছে, ধরেন মসজিদে 50 লাখ খরচ হয়ে গেল, মসজিদে 1 কোটি টাকা খরচ হয়ে গেল, এই মসজিদে আপনি 5,000 দিলেন, আপনি 10,000 দিলেন, আপনি 1 কুইন্টাল রড দিয়ে দিলেন, আপনি 50,000 টাকা দিলেন, এই টাকাতে মুসলমান আপনার 10,000 টাকাতে, আপনার 5,000 টাকাতে ইট কিনা হলো, সিমেন্ট কিনা হলো, গিট্টি কিনা হলো, বালু কিনা হলো, মিস্ত্রি লাগলো। এবার এই করতে 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 আপনার টাকাতে মোটামুটি ধরেন এতখানি জায়গা তৈরি হলো, একটা পাখির বাসার সমান জায়গা তৈরি হলো। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত এই কাজটা যদি তুমি করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমার জন্য জান্নাতের ভিতরে এখন ঘর বানিয়ে দেবেন। তো ভাই আমার, আজকে দেখি কোন আল্লাহর বান্দা আছেন দুনিয়াতে মসজিদ তৈরি করবেন, দুনিয়াতে আল্লাহর ঘর বানাবেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে ঘর বানাবেন, দুনিয়াতে মসজিদ নির্মাণ হবে, আপনার জন্য জান্নাতের ভিতরে ঘর তৈরি হবেন, দুনিয়াতে আল্লাহর ইবাদতখানা বনবে, আপনার জন্য আরামের জায়গা জান্নাতের ভিতরে ঘর হবেন। দেখি কোন আল্লাহর আজকে বান্দা আছেন, দেখি কোন আল্লাহ ওয়ালি আছেন আজকের জালসাতে মসজিদের জন্য 50,000 টাকা একটা লোক দিতে পারবেন কেউ? এই যে কিছুদিন আগে জালসা করতে গেছিলাম,
হাতিয়া দিয়ারা, সুবহানাল্লাহ, মসজিদের জালসা মোটামুটি 50 লক্ষ টাকা চাঁদা হয়েছে। আরো কয়েকটা জালসা করলাম এবছরে, কোন জায়গাতে 30 লাখ, কোন জায়গাতে 32 লাখ, কোন জায়গাতে 25 লাখ টাকা এরকম ভাবে কালেকশন হয়েছে। আজকে দেখি কোন আল্লাহর বান্দা কেউ আছেন, কোন একটা লোক আছেন, 1 টাকা দিবেন আপনার কাছ থেকে আমি 1 টাকা নিব, তবে একটা আবদার রাখলাম 25,000 টাকা দেওয়ার মতন কোন লোক আছেন আজকের জালসাতে? দেখি কোন আমার মা, খালা, দাদি, নানি কেউ এমন আছেন? 5টা লোক 10,000 করে দিবেন, 5টা লোক 5,000 করে দিবেন। দেখি কোন আল্লাহওয়ালা আছেন? 1,000 ইটের দাম, 1 কুইন্টাল রডের দাম, 100 সেফটি বালুর দাম, 100 সেফটি গিট্টির দাম দিতে পারবেন? দেখি কোন আল্লাহওয়ালি আছেন? মা, খালা, সুবহানাল্লাহ, গত রাত্রে এই একড়া মাদ্রাসার জালসা, আল্লাহুস সামাদ, আমার দুইজন আল্লাহওয়ালি মা খালাদের কাছে আমি আবদার করলাম, কোন আল্লাহর বান্দা বান্দি আছেন আজকের জালসাতে ছাগল দিতে পারবেন? একজন আল্লাহওয়ালি একটা ছাগল দিয়ে দিলেন। আর একজন জিয়াউল হক সাহেবের মুখ্যজির বড় স্ত্রী ফোন করে স্টেজে জানিয়ে দিলেন যে মাওলানা, আমার বাড়িতে মোটামুটি 11,000 টাকা দামের একটা ছাগল আছে, আমি আল্লাহর রাহে সেটাকে দান করে দিলাম। দেখি আজকে এই চিমনি বাজার, কানুয়া বাজার এলাকাতে অনেক আমার মায়েরা খালারা আছেন, কে গলা থেকে হার দিতে পারবেন? মোটামুটি 8 খান 10 খান হার পাওয়া গেছে কালকে। কোনো এমন জালসা নেই যে আংটি পাওয়া যায় না, হার পাওয়া যায় না, নাকের কানের পাওয়া যায় না, হাতের বালা পাওয়া যায় না, কিংবা কাঁসার বদনা, কাঁসার থালি, কাঁসার বর্তন পাওয়া যায় না। আজকে দেখি আল্লাহর ঘরের জন্য কোন আমার মা আছেন 1টা 2টা ছাগল গলা দান করবেন, কোন মা আছেন গলার হার দান করবেন, কোন মা খালা এমন আছেন এই আল্লাহর ঘরের জন্য আজকে 1000, 500, 2000 করে দান করবেন। তো একটা লোক আছেন তো আল্লাহর হস্তে, দেখি 10,000 টাকা কেউ দেনেওয়ালা আছেন, একটা লোক আছেন 5,000 টাকা কেউ দেনেওয়ালা আছেন। এবং চাদর ঘুরছে ভাই আপনাকে পেন্ডালে, মায়েরকে খালারকে পেন্ডালে চাদর ঘুরছে। একটু আপনারা মন দিয়ে আপনারা আল্লাহর ঘরের জন্য চাদরে চাদরে আপনারা দানটা দিয়ে পাঠাবেন। মাশাআল্লাহ, কত দিয়েছেন না? 7,000 টাকা আলহাজ মুজিবুর রহমান সাহেব মির্জাপুর কামাত থেকে 7,000 দিলেন। আর 3,000 টাকা পুরা করতে পারলেন না? হাজি সাহেব পারলেন না? সুবহানাল্লাহ। আল্লাহর নবীর হাদিস, আমার সভাপতি সাহেব বসে আছেন, মাওলানা জিজ্ঞাসা করবেন, যারা হজ করতে যায়, হজ্জে মাবরুর, যদি হজ কবুল হয়ে যায়, আল্লাহ রাসূল বলেছেন মায়ের পেট থেকে যেদিন সন্তান হয়, নিষ্পাপ হয়, মাসুম হয়ে আসে, এই মতো মক্কা থেকে তারা ঘুরে আসে, আগেকার পিছেকার আল্লাহ সমস্ত গুনাহকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। তো আমার হাজি সাহেব নানা জান মুজিবুর রহমান সাহেব, আমার নানার ভাইয়ের নাম হয়ে গেল মুজিবুর রহমান, তো নানাই হয়ে গেল, 7,000 টাকা দিয়েছেন। 10,000 টাকার কলম চেয়েছি, দেখি নানা আমার আর 3,000 টাকা পুরা করতে পারছেন কি পারেন না। যদি না আছে পরে দিয়ে দিবেন, বলে দেন যে হ্যাঁ আমি পুরা করে দিলাম, তারপর আপনার জন্য দোয়া করছি ইনশাআল্লাহ। জি জি, 10,000। सुभान अल्लाह। एक बार जोरे बोले नारे तकबीर। माइक में थोड़ा आवाज बढ़ाइए, तो आवाज बढ़ाइए एक तो जोरे बोले नारे तकबीर। हाँ जी भाई, আপনার के मुखे खैनी टेने भरा আছে নাকি? हाय रे अल्लाह। एक तो जोरे बोले नारे तकबीर। सुभान अल्लाह। अल्लाह देखो তোমার বান্দারা, আল্লাহ এত সুন্দর মসজিদ তৈরি করেছেন। আমার মনে হয় এটা অহংকারী কথা নয়, আল্লাহ আপনাকে দান কবুল করুক। এই মতো মসজিদ আশেপাশে মনে হয় এত সুন্দর চকমকে মসজিদ মনে হয় হয়নি এখনো, কি আল্লাহ জানে। আল্লাহ আজকে দেখেন আমার একজন খালাজান আলহাজ শাকির সাহেবের বহু, শাকির হাজির বহু, বড় বহু 10,000 টাকা দান করেছেন, নিজের স্বামী মারা গেছে তার জন্য। সুবহানাল্লাহ। এই যে জান্নাত কোন মহিলারা পাবে, কোন আমল করতে গেলে পাবে। আমার টাইম নেই না তো মা খালাদের সম্পর্ক আমি জান্নাতের 1-2টা কথা বলতাম। আল্লাহুস সামাদ। দেখো আল্লাহ এক কলম হয়ে গেল 10,000 টাকার, ইনশাআল্লাহ হাজি সাহেবেরও পুরা হয়ে যাবে। আমার নানার 10,000 টাকা আশা করছি, কথা ফেলবে না। আমার নানা যান আলহাজ মুজিবুর রহমান সাহেব 3,000 কমি আছে, 5টা কলম 10,000 করে চেয়েছি, ইনশাআল্লাহ আমার নানা পুরা করে দিবেন আশা করছি। জি বলেন। 8,000। কি আপনার নাম? মোহাম্মদ সাজিদ তাজিম, মাশাআল্লাহ। তো 8,000 দিলেন।
তো আর একটুকে লেগে কেন ঘরটা ফাঁকা করছেন? ইনশাআল্লাহ হয়ে যাবে। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন আমার নানা জান মোহাম্মদ তাজিম সাহেব 10,000 টাকা, মাশাআল্লাহ। এই দেখেন আল্লাহ তোমার বান্দারাকে দেখো, তোর বান্দারে আজ হাত তুলেছে তোর দরবারে। थोड़ा आवाज बढ़ाइए ना भाई, बॉक्स तक आवाज बढ़ाइए। आवाज क्यों बैठा देते हैं? हाँ क्या हुआ? हाँ अल्लाह। তো এই দেখেন আমার নানা জান মোহাম্মদ তাজিম সাহেব 10,000 টাকা দান করলেন। আর হাজি জনাব শাকির আলী সাহেবের বড় বহু নিজের স্বামীর জন্য 10,000 টাকা দান করলেন। মাশাআল্লাহ, দু কলম হয়ে গেল। 3 নম্বর আমার হাজি সাহেব কোনো খবর দেননি নাকি? ইনশাআল্লাহ হয়ে যাবে আশা করছি। তো ভাই 4 নম্বরে দেখি কোন আল্লাহর বান্দা আছেন। এই দেখেন, আহা, মা বাপ দাদু দাদি নানা নানি সব ছবি লিখেছেন কবরে নাকি? সুবহানাল্লাহ। শ্বশুর শাশুড়ির নামে 2000। জাযাকাল্লাহু খায়রান জাযা ওয়া হাসানাল জাযা। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা। জি মা বেঁচে আছেন নাকি? মাশাআল্লাহ। দেখেন আল্লাহ তোমার বান্দিকে দেখো। এই যে আমার মা খালারকে গহনা আসতে শুরু হয়েছে, ইনশাআল্লাহ 5-10 ঘন্টা আরো আসবে। আমার নানা জানের মা খালা আমার বাড়ি থেকে 500 টাকা ওপর থেকে আল্লাহুস সামাদ 2 জোড়া চাঁদির বালা দিয়ে দিয়েছেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তোমার বান্দি নিজের স্বামীর জন্য 10,000 টাকা আল্লাহ জমা করে দিয়েছেন। হায়রে স্বামী দুনিয়াতে নাই, আল্লাহ স্বামী যদি দুনিয়াতে থাকতো কত আদর করে কত কথা বলতো। আল্লাহ মাথার ছাতা নাই, মাথার তাজ কবরের ভেতরে চলে গেছেন। স্বামীকে বলে মনে পড়ে গেল, স্বামীর জন্য 10,000 টাকা জমা করে দিলেন। আল্লাহ তার স্বামীর কবরে জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ নানা জান মোহাম্মদ তাজিম সাহেব 10,000 টাকা দান করলেন। আল্লাহ 10 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। আল্লাহ মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছেন আল্লাহ তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তারকে কবরকে নূর দিয়ে মনোয়ার করে দাও। এই আল্লাহ খালা আমার বাড়ি থেকে 500 টাকা আল্লাহ 2 জোড়া বালা দান করে গেল। আল্লাহ তারকে দান তুমি কবুল করে নাও। আল্লাহ আরো একজন ভাই আমার 100 টাকা দান করে গেল। 1000 টাকা মনে করে আল্লাহ কবুল করে নাও। মাশাআল্লাহ, আমিরের মাতা আল্লাহ একটা কাঁসার বাদনা দান করে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। জি জি মাশাআল্লাহ, আর একটা ছোট ছেলে বদনা, ইনশাআল্লাহ বদনা তাই টেবল বোঝ হবে। তো আব্দুল আজিজ মুন্সি, মাশাআল্লাহ, এই যে কিছুদিন হলো আমরা গ্রুপে পড়েছিলাম, ওই জমিন রেজিস্ট্রি করে পূর্ণিয়াতে নাকি, তো মারা গেছেন। তার ছেলে সুপুত্র, ওর নাম কি? সাব্বির আলম ভাই না এখানে? একটু সালাম মুসাফা করবেন না হার নানা আমার সাথে? সাব্বির আলম ভাই একটু আইসেন তো নানা, দেখি আমার নানা আমার কথা শুনে আসছে কিনা। ইনশাল্লাহ আশা করছি আসবেন, পারবেন দিবেন, না পারবেন না দিবেন। একটু সালাম কালাম করেন। যদি কোনোদিন আর আপনাকে চকে আসি বাজারে আসি তো দেখে সালাম মুসাফা হবে। তো আইসেন নানা, সাব্বির আলম সাহেব আইসেন, একটু নানা দেখা করে যান। মাশাআল্লাহ, আল্লাহ আরো একটা আমার ভাই পড়ালেখার জন্য 150 টাকা দান করে গেল রব্বুল আলামিন। আরো একটা ছেলে পড়ালেখার জন্য 50 টাকা দিয়ে গেল। আল্লাহ তার দান তুমি কবুল করে নাও। আল্লাহ ছেলের চেহানকে কষাদা করে যাও। আল্লাহ তাকে যোগ্য একটা আলেম তৈরি করো। ভাই আপনারা সময়টা বেশি কাটায়েন না, আমার পরে আরো 2 জন বক্তা আছেন, এই জন্য জি এটা মাশাআল্লাহ, আল্লাহ দেখ ভালো থাকেন। এটা মুন্সিজির বড় ছেলে, সুবহানাল্লাহ। দেখেন লাখটা দেখেন মার্কারের মতন ছেচলে আছে জি।
চেহারা খানটা একবার হ্যালোজেনের মতন জ্বলছে। আল্লাহর নবীর জামানাতে একজন সাহাবী এসে নবীকে বলছে, নবীজি আমার মা দুনিয়াতে নাই, মা বেঁচে থাকলে হয়তো মায়ের খেদমত করতাম, তো মা কবরে চলে গেছেন, মার জন্য কে কিছু করতে পাবো না? নবী বললেন, সাহাবী রে, মা বাপ কবরে যদি তোমার চলে যায়, কিংবা মা বাপ কবরে চলে গেছেন, তার জন্য কলকালিয়া দাও, মসজিদ বানিয়ে দাও, দান করো, খায়রাত করো, সাদকা করো, আল্লাহ রাব্বুল আলামিন অনলাইন তোমার মা বাবার কবরে পৌঁছে দিবেন। আজ এই আশাতে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের আরো একটা হাদিস আছে, রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মরে যায় সমস্ত আমল তার বন্ধ হয়ে যায়, তিনটা আমল ছাড়া। তার মধ্যে আছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান। এই যে আমার মাওলানা ওয়াজ করছিলেন, কে ছিলেন মাওলানা, এই হাদিসটা পড়েছিলেন উনি, নেক সন্তান যদি দুনিয়াতে থাকে, মা বাবার জন্য দোয়া করে, দোয়া কবরে পৌঁছবে, দান করতে গেলে আল্লাহ কবরে পৌঁছে দেবেন। তাই আমার নানাজান সাব্বির আলম সাহেব, আব্বা কত পেয়ারা ময়া, আজ আব্বা দুনিয়াতে নাই, আব্বার জন্য 7,000 টাকা আমার নানা দিয়েছেন। এবার নানা কথা ফেলতে পারেনি, এসেছেন, নানার কাছে একটু আবদার করার ইচ্ছা হয়েছে, আরো করবো আবদার, নগদ হোক বাকিতে হোক। জি 3 লয়, আমি 20,000 টাকা চাহার জন্য নানার কাছে। জি জি দুবারে দিবেন, হবে না? কতটি পারবেন আর কহেন? 1,000? আচ্ছা 3,000, পুরা 10,000 করে দেন, এই কলমটা কাটিয়ে রাখো। একবার জোরে বলেন নারে তাকবীর। আল্লাহুস সামাদ। আমার মুন্সিজির সুপুত্র বড় ছেলে সাব্বির আলম ভাই আমার আব্বার জন্য 10,000 টাকা দিলেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। রব্বানা ইন্না